যে আজকে সকালে মোবাইল ব্যবসায়ীরা এখানে কারওয়ান বাজার এলাকায় তারা তাদের কর্মসূচি রাখে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক প্রকার তারা রাস্তা থেকে না সরলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় আমরা যেমনটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং প্রথম দফায় আমরা যেমনটি লক্ষ্য করেছি তাদেরকে জলকামার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তারা এখানে আবার অবস্থান করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে এবং আপনাদেরকে যেমনটি এই যে এখন দেখানোর চেষ্টা করছি যে রাস্তার মাঝখানেও কিন্তু পড়ে আছে ইট পাটকেল, যেগুলো মোবাইল ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে লক্ষ্য করে ছুড়েছিল। এবং আমরা একটু আগেই যেমনটি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছিলাম, তারা জানাচ্ছিলেন যে তাদের মোবাইল ব্যবসায়ী বাদেও কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে তারা কঠোর ব্যবস্থা নেবে এবং সেই সাথে তারা এখানে কঠোর অবস্থা নিয়ে আছে। দর্শক, এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি। আপনারা যেমনটি দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে এবং রাস্তার মাঝখানে আমরা দেখছি যে অসংখ্য ইট পাটকেল পড়ে রয়েছে, যেগুলো মোবাইল ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে লক্ষ্য করে ছুড়েছিল। আমরা যদি জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর আজকে একটি কর্মসূচি রয়েছিল, তাদের কয়েকটি দাবি রয়েছে, সেই দাবি দেওয়ার জন্যই কিন্তু তারা এই কারওয়ান বাজারে অবস্থান নিচ্ছিল। এর আগেও আমরা দেখেছি তারা তাদের কর্মসূচি রেখেছিল এবং সেটিকে লক্ষ্য করে আজকে আমরা যেমনটি লক্ষ্য করছি যে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেই সাথে আন্দোলনকারীদের আমরা যারা এখানে এসেছিল তাদেরকেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে কারওয়ান বাজারের রাস্তার পাশেই অসংখ্য ইট পাটকেল পড়ে রয়েছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে যখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে ঠিক সে সময় আমরা এখানে লক্ষ্য করেছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা আজকে কারওয়ান বাজার এলাকায় একটি কর্মসূচি রেখেছিল এবং তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে। সেই দাবি দেওয়া নিয়ে তারা আজকে কারওয়ান বাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়েছিল। ঠিক সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা না সরলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর জলকামান নিক্ষেপ করে আমরা দেখেছি। তারপরেই এখান থেকে তারা সরে যায় প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় আমরা দেখেছি যে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মোবাইল ব্যবসায়ীদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, যেন সেই দাবিগুলো তাদের সেই দাবি দাওয়াগুলো যেন পূরণ করা হয় সেই লক্ষ্যে কিন্তু তারা এই কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছিল। আপনারা জানেন যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIR যেটি রয়েছে সেটিকে কেন্দ্র করে সংস্কার একচেটিয়া সিন্ডিকেট এবং বিলোপ মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত সুযোগের দাবিতে তারা এই রাজধানীর কারওয়ান বাজারের সড়কে অবরোধ করে এবং বিক্ষোভ করেছিলেন এবং এই এলাকাতে সে সময় যান চলাচল বন্ধ হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা এবং সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তারা এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ব্যবসায়ীদের সঙ্গে। তাৎক্ষণিকভাবে জনভোগান্তির বিষয়টা বিবেচনা করে আমরা তাদেরকে চেষ্টা করেছি যে আইনের মধ্যে থেকে সরিয়ে দিয়ে জনভোগান্তি যেন না হয় সেটা নিশ্চিত করার জন্য। সেজন্য পরবর্তীতে তাদেরকে আমাদের ধাওয়া দিতে হয়েছে, তারা চলে গিয়েছিল। তো সেটি করতে গিয়ে আমাদের পুলিশ সদস্যরা কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা দেখছি। ধন্যবাদ। আমরা সকাল থেকে যেটি জানতে পেরেছিলাম যে এই মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ সোনারগাঁও ক্রসিং অবরুদ্ধ করবে। তো সেটার প্রেক্ষিতে 11টার দিকে আমরা যখন দেখলাম তারা রাস্তা বন্ধ করে ফেলেছে, তো জনভোগান্তি হচ্ছিল এবং গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছিল, সেটি জনভোগান্তি বিষয়টা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। যতটুকু আইনের মধ্যে থেকে অ্যাকশন নেওয়া দরকার সেটি আমরা নিয়েছি। তারা চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও চেষ্টা করেছে পুরো রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। তখন আমাদেরকে একটু অ্যাকশনে যেতে হয়েছে। সেটি করতে গিয়ে আমাদের পুলিশ সদস্যেরও কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কজনকে আটক করা হয়েছে সেটি জানাচ্ছি।
আপনার নামটা একটু- বললেন যারা মিছিল নিয়ে এসেছে তারা কারা? আমরা জেনেছি যে তারাও এই মোবাইল ব্যবসায়ীদের একটা অংশ। তবে আমরা চেষ্টা করছি যে এই মোবাইল ব্যবসায়ীদের আড়ালে অন্য কোনো মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী এটার মধ্যে ঢুকে গেছে কিনা আমরা সেটি জানার চেষ্টা করছি। আপনার নামটা ভাইয়া একটু নামটা। আমার নাম শওকত। থ্যাংক ইউ। ভাই এটা কার?